নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার ভিডিওটা আসতে বেশ খানিকটা দেরিই হলো, তার পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু কারণগুলো জানার আগে ভিডিওটা দেখে নিই চলুন, নাহলে আরও দেরি হয়ে যাবে। আজ রবিবার আর কাল সরস্বতী পুজো, কিন্তু কাল তো অফিস ছুটি নেই, তাই কালকে অফিস চলে যেতে হবে ভোরে। তো আজকে যাব না, কাল ভোর ভোর বেরিয়ে যাব। তো আজকে সরস্বতী পুজো স্পেশাল কিছু করতে তো হবেই। তো আজকে মটরশুঁটির কচুরি আর আলুর দম বানিয়েছিলাম, তো দেখে নিন কেমন হয়। তো সকাল সকাল মা আর আমি মিলে মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর মা চলে যায় রান্নার কাজে, আর আমি দায়িত্ব নিয়েছিলাম এই মটরশুঁটি কচুরি বানানোর। এর জন্য প্রথমে আমরা মটরশুঁটিটা ভালো করে বেটে নিয়েছিলাম। এরপর আমাদের একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়েছিলাম গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। সমস্ত গোটা মশলাগুলো শুকনো কড়ায় ভালো করে রোস্ট করে কিছুটা সময় রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর কড়াই গরম করে তাতে সাদা তেল আর সামান্য কিছুটা ঘি দিয়েছিলাম। আসলে ঘিয়ের ফ্লেভারটা মটরশুঁটির কচুরির মধ্যে ভালোই লাগে খেতে। তারপর সামান্য হিং ফোড়ন দিই, আর সেটাকে ভালো করে ভেজে নিয়ে মটরশুঁটি বাটাটা ঢেলে দিই। তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মটরশুঁটির পুরটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মটরশুঁটির পুরটা কড়াইয়ের তলায় যাতে না লেগে যায়, তার জন্য কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে। এরই ফাঁকে ভেজে রাখা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, আর পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে মটরশুঁটির পুরটা আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, যাতে একটা আঁটো আঁটো ব্যাপার হয়ে আসে। তো মটরশুঁটির পুর তৈরি করার পর চলে আসি ময়দা মাখাতে। এর জন্য ময়দাতে পরিমাণ মতো লবণ আর জোয়ান দিয়ে দিয়েছিলাম। মনে রাখবেন, জোয়ান দেওয়ার আগে একবার পারলে এভাবে হাতে ঘষে নেবেন, এতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। এরপর ময়দাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে দেবেন। একবার ময়ন দেওয়া হয়ে গেলে তারপর পরিমাণ মতো চিনি আর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়। তো এভাবেই অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। তো ময়দা মাখা তো হয়ে গেল, চলুন এবারে দেখে নিই আলুর দম কীভাবে বানিয়েছিলাম। তার জন্য আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। এরপর আলুর দমের মশলার জন্য কড়াইতে খানিকটা পরিমাণ তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একে একে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজের পর খানিকটা কাজু আর টমেটো দিয়েছিলাম। মনে রাখবেন টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তারপর পুরো মশলাটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এরপর কড়াইতে আরও খানিকটা পরিমাণ তেল গরম করে তাতে আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে তাতে সামান্য পরিমাণ টক দই দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ বাটার অ্যাড করেছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুক্ষণ ফোটার পর তৈরি আমাদের আলুর দম। তবে মনে রাখবেন, নামানোর আগে অবশ্যই কাসুরি মেথি ছড়িয়ে নামাবেন, এতে আলুর দমটা খেতে আরও ভালো হবে। তো আমাদের আলুর দম তো রেডি, এবারে কচুরিগুলো বানিয়ে নিই। হ্যাঁ, আপনাদের বলে রাখি, ময়দা মাখানোর পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখবেন, দেখবেন ময়দাটা খুব সুন্দর নরম হয়ে যাবে।
এরপর ময়দা থেকে ছোট ছোট আকারের এভাবে লেচি কেটে নিতে হবে, আর লেচিগুলো বেলে ওর মধ্যে মটরশুঁটির পুর দিয়ে ধারগুলো খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। তো আপনারা যদি কোনো দিন এর আগে মোমো বানানো দেখে থাকেন তাহলে দেখবেন মোমোর মতো করেই এভাবে সাইডগুলো ভালো করে মুড়ে গোল করে নিতে হবে। তো এভাবেই প্রত্যেকটা লেচির মধ্যেই আমি মটরশুঁটির পুর ভরে ভালো করে মুড়ে সেটাকে রেখে দিয়েছিলাম। আর এই লেচির মধ্যে পুর ভরতেই সব থেকে বেশি সময় লেগেছিল, খুব ধৈর্যের সাথেই কাজটা করতে হবে। অবশেষে সব লেচিগুলোর মধ্যে পুর ভরে একে একে প্রত্যেকটা লেচি বেলে নিয়েছিলাম, আর মা ওদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিল ভাজার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর ফুলেছিল। এইভাবে এক এক করে প্রত্যেকটা কচুরি ভেজে নিয়েছিলাম। আসলে ময়দাটাকে যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি ফুলবে। তো আমাদের কচুরি আর আলুর দম রেডি, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো হয় খেতে। এরপর সন্ধেবেলা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। তো দেখি তখনও প্যান্ডেলের কাজ চলছে, আর তখনই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। আসলে ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় আমরা সব বন্ধু মিলেই খুবই আনন্দ করতাম, কিন্তু এখন আর সেই সুযোগটা হয় না, প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত। তারপরের দিন সকালেই বাবার সাথে বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। বাবা ছেড়ে দিতে যায় বাস স্ট্যান্ডে। তো যাই হোক, বাস স্ট্যান্ডে চলে আসি আর দেখি বাসও এসে গেছে। বাসে উঠে দেখি কেউ নেই। এই সরস্বতী পুজোর দিনে কারই বা অফিস খোলা থাকে, কিন্তু কি করা যাবে, আমাদের তো অফিস ছুটি নেই, তো অফিস যেতে হবে। তো দেখতে দেখতে অফিস চলে আসি। টাটা বললো, টাটা। তুই কেন টাটা বলছিস? তোমাকে টাটা বলছি আমরা। আচ্ছা, তুমি চলে যাও। থ্যাংক ইউ। আবার দেখা হবে তো প্রত্যেক। कौन है ये लोग? कहां से आते हैं? আর কিছু বলে দাও, তোমার বিয়ের জন্য সবাইকে নেমন্তন্ন করে দাও। চুলটা ঠিকই লাগছে। অফিস শেষে বাড়ি ফেরার পথে দেখি আমাদের গলির ঢোকার মুখেই একটা সরস্বতী পুজো হচ্ছে, আর কিছুটা এগোতে না এগোতেই দেখি আরেকটা সরস্বতী পুজো হচ্ছে। মানে একই গলিতে শুরুতে একটা সরস্বতী পুজো আর শেষে একটা পুজো। যাই হোক, দেখতে দেখতে রুমে চলে যাই আর শুয়ে পড়ি। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।